আমি তখনই বলছিলাম যে বিউটি কন্টেস্টের বিষয়টা ওই যে আমাদের আসলে মফস্বল বা গ্রামের অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে বা ট্যালেন্টেড মেয়েরা আছে যাদের চোখ ভরা স্বপ্ন থাকে কিন্তু আসলে স্বপ্ন পূরণের উপায় তাদের জানা থাকে বা তাদের ওই পথটা জানা নেই কোথায় তারা হয়তো নিজের ট্যালেন্টটাকে তুলে ধরতে পারবে সৌন্দর্যটাকে তুলে ধরতে পারবে। তো সেক্ষেত্রে বিউটি কন্টেস্ট গুলো সবসময় আমার মনে হয় ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ এই ধরনের কিছু মেয়েদেরকে আমাদের মিডিয়াতে আনার জন্য যারা পরিশ্রমী সৌন্দর্যের কোনো আসলে আমার মনে হয় সৌন্দর্যের কোনো সঠিক ব্যাখ্যা হতে পারে মানে কোনো নির্দিষ্ট একটা মাপকাঠিতে সৌন্দর্য কখনই মাপা যায় না এবং এক একজনের কাছে এক এক মাপকাঠিটাই এক এক রকম। সো সেক্ষেত্রে সৌন্দর্য বলতে আমি যেটা বুঝি সেটা হতে পারে কনফিডেন্স। If you're confident in your skin, in your shoes, then you're beautiful. আর ওই যে এই বিউটি কন্টেস্টটা কেন ভালো লেগেছে যেটা আপনি কোশ্চেন করছিলেন সেটাই হচ্ছে এটা যে এখানে যখন 45 বছর পর্যন্ত মেয়েদেরকে সুন্দরী প্রতিযোগিতায় আনার যোগ্য মনে করছে তা সেখানে কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা সৌন্দর্যকে কোনো নির্দিষ্ট বয়স সীমায় বাঁধতে চাচ্ছি না বা সৌন্দর্যকে নির্দিষ্ট কোনো মাপকাঠিতেও বাঁধতে চাচ্ছি না। সো এই জিনিসটা আমাকে এখানে যুক্ত করার ক্ষেত্রে কাজে লেগেছে। আর আমি আসলে মনে করি যে যদি একটা ফেয়ার বিউটি কন্টেস্ট হয় সেটা অবশ্যই ট্যালেন্টেড মেয়েদেরকে আমাদের এই ইন্ডাস্ট্রিটা আনতে সাহায্য করবে। আমার তো বয়স বাড়েনি। সো থিং ইজ I feel কি আসলে ভালো খাবার খাওয়া মানে ইনার বিউটি আপনি যদি ভেতর থেকে নিজেকে মেনটেন করেন তাহলে আপনার স্কিন এমনিতেই গ্লো করবে আপনার সৌন্দর্যটা বাইরে ফুটে উঠবে। যেমন প্রচুর পরিমাণে পানি খেতে হবে have a lot of water and eat green go green. I believe আপনারা যত বেশি ভেজিটেবল খাবেন তত বেশি সুন্দর থাকবেন। আর আমাদের জলবায়ুটা এখন এই মুহূর্তে আমরা জানি প্রচন্ড গরম আমাদের সিটি আমাদের শহর আস্তে আস্তে বসবাস অনুপযোগী হয়ে যাচ্ছে এবং সেটা আমাদের স্কিনকেও কিন্তু এফেক্ট করছে। আপনাদের স্কিন যাদের হয়তো র্যাশেস হয় না তার মধ্যে অনেকেই দেখেছে যাদের র্যাশেস ব্রেকআউট হচ্ছে কিংবা এই স্কিন ব্ল্যাক হয়ে যাচ্ছে অনেক প্রবলেমই হচ্ছে। সো এখানে আমি যেটা বলবো গাছ লাগাতে বলবো জয় সেটা সবাই বলছে। আমি জাস্ট এখানে যারা পার্টিসিপেট করবে তাদেরকে শুভেচ্ছা জানাতে এবং আয়োজক যাদের তাদেরকে শুভেচ্ছা জানাতে অ্যাজ আ গেস্ট